শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমরা গত সপ্তাহে ধারাবাহিকভাবে ভাগবত পাঠ শ্রবণ করছি। আমরা অষ্টাদশ অধ্যায় রাজা পরীক্ষিতকে শৃঙ্গি মুনির অভিশাপ এর কিছুটা আমরা শ্রবণ করেছিলাম। শৃঙ্গি মুনির অভিশাপ প্রেক্ষাপট কি না, পরীক্ষিত মহারাজ রাজ্য দেখবার জন্য তিনি বেরিয়েছিলেন, যে রাজ্যের প্রজারা কেমন আছে, পশু পাখি থেকে আরম্ভ করে সবাই কেমন আছে, তিনি এইটা বেরিয়েছিলেন। রাস্তায় কলি মহারাজের সঙ্গে সাক্ষাৎ, তার সদ্গতি করে দিলেন, তাকে শাস্তিও দিলেন, থাকার জায়গা দিলেন। দেওয়ার পর তিনি এগিয়ে এসে একটি ঋষির আশ্রম দেখলেন এবং এই রাজার জল পিপাসা পেয়েছিল পরীক্ষিত মহারাজ, এর জন্য তিনি এর আশ্রমে তিনি কিন্তু গিয়েছিলেন। আমরা গত সপ্তাহে 22 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল, আজ আমরা 23 নম্বর শ্লোক থেকে আরম্ভ করব। অহম পৃষ্ঠং পৃষ্ঠায় যম ভবন্তি কবজং রাক্ষসো হেতা জামনং জামনং নপশ্যন্তি পিতরি তস্তাসমং বিষ্ণুঙ্গতি বিপোচিতম একদা ধনুরদ্যম বিচর মৃগয়া বনে মৃগয়া নূতম স্মান্ত্য সুতীরস্তে ভৃগসরম। হে সূর্যতুল্য ভাস্কর মহাত্মাগণ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি। পাখিরা যেমন নিজের শক্তি মতো আকাশে বিচরণ করে, সেই রকম পণ্ডিত জ্ঞান নিজ বুদ্ধি অনুসরণ করে কৃষ্ণ লীলা কীর্তন করেন। কারণ কেন বললেন পাখির উদাহরণ? আগের বারে আপনাদের বলেছিলাম পাখির উদাহরণ দেওয়ার কারণ সমস্ত পক্ষী সমস্ত রকম চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে চলে না। প্রত্যেকটা পক্ষী প্রত্যেকটা পাখি তার নিজস্ব স্তর রয়েছে, নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে। আবার গরুর পাখি যদি আমরা ধরি, তিনি কিন্তু ভগবানের কাছে থাকেন। পেঁচাকে যদি আমরা ধরি, তিনি লক্ষ্মীর কাছে থাকেন। যে যার ক্যাটাগরি আলাদা। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমাদেরও বোঝবার প্রত্যেকের শক্তি আলাদা আলাদা। সবার কিন্তু বোঝার শক্তি এক নয়। তাই নিজ বুদ্ধি অনুসারে কৃষ্ণ লীলা শ্রবণ করছি আমরা। একদিন পরীক্ষিত মহারাজ ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গিয়েছিলেন এবং হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত এবং পিপাসার্ত হয়ে পড়লেন। কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে, না খুঁজে পেয়ে তিনি একটি ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন। পরীক্ষিত মহারাজের কি এমন তৃষ্ণা পেয়েছিল, এই সামান্য তৃষ্ণা তিনি সহ্য করতে পারলেন না। যিনি মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্রকে সহ্য করেছিলেন, যিনি কৃষ্ণের সদা সর্বদা সঙ্গ লাভ করেছিলেন, যার বংশে কৃষ্ণ থেকেছেন, খেয়েছেন, সঙ্গ দিয়েছেন, তার মতন একজন মহাজন, তার মতন একজন সজ্জন
তিনি কিনা এই সামান্য পিপাসা সহ্য করতে পারেন না। আমরা যারা একাদশী ব্রত করি, খুব আমাদের মধ্যে আমি দেখেছি খুব দুরকম চিন্তা আছে একাদশীর দিন। দুরকম চিন্তা। কি দুরকম চিন্তা? না আজকে একাদশী, মানে নিজেকে খুব গর্ব মনে অনুভব করছে, খুব অহংকার হচ্ছে, আজকে একাদশী আমি করি আর কেউ করে না, এরকম একটা অনুভব হয়। আমি করি, আমার পাশের বাড়ির কেউ করে না, এটা আমার একটা খুব একটা গর্ব মনে হয়, অহংকার হয় মনে মনে। না, এটা কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। ভাবতে হবে ভগবানকে আমি কথা দিয়ে এসেছিলাম বলে এই মানব জন্ম আমরা পেয়েছি। কি কথা দিয়ে এসেছিলাম? যে তোমার সেবা করব, তোমার ব্রত অনুষ্ঠান করব, এইগুলো আমরা কথা দিয়ে এসেছিলাম। তা আমি সেই কথাগুলো রাখছি ব্রত অনুষ্ঠান করে, এতে অহংকারিত হওয়ার কিছু নেই। আরেকটি কি না, আজ একাদশী কি সেবা করব এইটা নিয়ে খুব চিন্তার বিষয় হয়ে ওঠে। হ্যাঁ, খুব চিন্তার বিষয় হয়ে ওঠে। তাড়াতাড়ি বাজার যেতে হবে, বৈতাল পাবো কি পাবো না, এরকম একটা বিষয়। কেন এই চিন্তাগুলো কেন আছে? 5 দিন তো আমরা অনেক রকম অনেক কিছু খাই, একদিন যদি না খেয়ে কাটিয়ে দিই কি লাভ হবে? কি ক্ষতি কি হবে? ক্ষতি কিছু হবে? ভগবান তো আমাদের সেবা করার জন্য অনেক কিছু দিয়েছেন। তো একাদশীর দিন এত চিৎকার চেঁচামেচি, মনের মধ্যে ফুর্তি করা ভালো, যে ভগবানের ব্রত করছে, এটা আনন্দ। তবে এই আনন্দ যেন অহংকার না পরিণত হয়, খুব সাবধান। আমি একাদশী করছি বলে আমার জন্য স্পেশাল ব্যবস্থা হবে, এটা যদি না হয়। প্রত্যেকের জন্য সমান ব্যবস্থা হবে, সমান মনোভাব হতে হবে। ও একাদশী করেনি বলে ওকে ছোট ভাবতে হবে, এটা কখনোই কিন্তু নয়, অপরাধ হয়ে যাবে। হৃদয়ে হাত দিয়ে বলুন তো, আমরা যে একাদশীগুলো পালন করছি, একাদশীর আমরা ফল পাচ্ছি কিনা? যথাযথভাবে একাদশী পালন হচ্ছে কিনা এইটা অনুভব করতে হবে। যে আমরা যে ব্রতটা পালন করছি, এই ব্রত ঠিকঠাক ভাবে পালন করতে পারছি তো, না কোথায় খুঁত রয়ে যাচ্ছে, কোথাও অপরাধ রয়ে যাচ্ছে কিনা, এইগুলো এই ভাবনাগুলো নিজের মধ্যে আনতে হবে। কিভাবে আরো স্বচ্ছভাবে একাদশী ব্রত পালন করা যায়, আরো ভালোভাবে কিভাবে এই ব্রত অনুষ্ঠান করা যায়। অনেক তো হলো বৈতাল ঘন্ট খাওয়া, একটু নির্জলা থাকার ব্যবস্থা করি না? সারাদিন রাত্রি না হয়, দিনের বেলা দুপুর 2-3টে পর্যন্ত নির্জলা। 8 থেকে 80 একাদশী করা কর্তব্য, একাদশী নির্জলা করতে বলা হয়েছে। নির্জলা অন্তত পক্ষে দুপুর 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত একটু যদি নির্জলা থাকা যায়। কার জন্য? গোবিন্দের জন্য, ভগবানের জন্য। আমার তো মনে হয়, আমার ধারণা, আমার চিন্তা ভাবনায় আমার যেটা মনে হয়, একাদশীর দিন হলে পয়সা খরচা সংসারে কম হয়। কেন? ওই পঞ্চব্যঞ্জন আর হয় না, একটাই প্রসাদ তৈরি হলো, সবাই সেটা পেয়ে গেলাম, খরচা তো কম। কিন্তু অনেককেই বলতে শুনি একাদশীর দিন নাকি খরচা বেশি না। কখনো এটা আমি বিশ্বাস করি না। তাই পরীক্ষিত মহারাজের কি এমন তৃষ্ণা পেয়েছিল যার জন্য তিনি এই মুনির কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন? এই পিপাসা ভগবানই দিয়েছিলেন। যিনি ব্রহ্মত্যাগ সহ্য করেছেন, যিনি ব্রহ্মাস্ত্র সহ্য করেছেন, তিনি কি এই পিপাসা সহ্য করতে পারেন না? পারেন। কিন্তু তা ভগবান তার লীলা প্রকাশ করবার জন্য এই ব্যবস্থা করলেন। পরীক্ষিত মহারাজ যদি অভিশপ্ত না হতো, আমরা কিন্তু এই ভাগবত পেতাম না। এই 18,000 শ্লোকের যে ভাগবত আমরা কিন্তু পেতাম না।
17টি পুরাণ তৈরি হয়ে গিয়েছিল, তাতেও কিন্তু মনে শান্তি নেই। কার? ব্যাসদেবের। শান্তি নেই না। 18টি পুরাণ আমি শেষ করে ফেলেছি, গণেশ লিখে ফেলেছে ঠিকই, কিন্তু কোথাও মনে শান্তি হচ্ছে না। কারণ শান্তি হবে কোথা থেকে? যার যাকে ভালো লাগে, যার যাকে ভালোবাসা, সেটা যতক্ষণ নাই পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি পাওয়া যায় না। কৃষ্ণ ভক্ত ছিলেন ব্যাসদেব। এই ভাগবতে, সারা ভাগবত 18টি স্কন্ধ, প্রত্যেকটি স্কন্ধতে ভগবানের লীলা রয়েছে। অন্য কোনো পুরাণে এত লীলা ভগবানের নেই। শুধুমাত্র ভাগবতে কৃষ্ণ লীলা রয়েছে, কৃষ্ণময় ভাগবত। তাই ভাগবতকে বলা হয় বাগরূপী ভগবান। এই ভাগবত শুধুমাত্র এই জড়জগতে রয়েছে, স্বর্গতে কিন্তু এই ভাগবত নেই। তাই ভাগবতের অনুষ্ঠান যেখানে হয়, দেবতারাও পর্যন্ত ভগবানের নাম লীলা শোনার জন্য উপস্থিত থাকেন, এসে বসেন আমাদের আসনে, আমাদের পাশে এসে বসেন এই লীলা শ্রবণ করবার জন্য। পরীক্ষিত মহারাজ ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, পিপাসক্ত হয়ে পড়েছিলেন। কোথাও কোনো জলাশয় তিনি পেলেন না। না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি একটি ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবেশন দেখলেন। কিভাবে বসে আছেন? না, নিমিলিত অবস্থায়। এটাকে বলা হয় ব্রহ্মভূত স্তর। যে স্তরে পৌঁছে গেলে এই জগতের কথা আর মনে থাকে না, যেন সমাধিস্থ অবস্থায় রয়েছে, মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এই জগতের কথা তার আর মনে নেই। কে আসছে, কে আশ্রমে যাচ্ছে, কে কি বলছে না বলছে, এই কথাগুলি কিন্তু তার আর কর্ণেতে প্রবেশ করছে না। তিনি ভগবানের ধ্যান মগ্ন, ভগবানের চিন্তা করছেন। সেই ঋষি এমন অবস্থা, ঋষির মন, প্রাণ, ইন্দ্রিয় এবং বুদ্ধি প্রতিনিবৃত্ত হয়ে সংসারের ঊর্ধ্বে জাগ্রত সুবৃত্তি 3 অবস্থার থেকে নিবৃত্ত হয়ে ব্রহ্মারূপে তৃতীয় স্থানে অবস্থান করছিলেন। তিনি এমন একটি অবস্থানে ছিলেন, এমন একটি জায়গায় ছিলেন যেখান থেকে হঠাৎ করে ফিরে আসাও কিন্তু সম্ভব নয়। সমস্ত ইন্দ্রিয়কে তিনি কন্ট্রোল করে ব্রহ্মভূত স্তরে তিনি চলে গিয়েছিলেন। বিক্ষিপ্ত জটাজাল এবং উরু নামক কৃষ্ণ মৃগচর্মে তার শরীর আবৃত ছিল। এরকম অবস্থায় পিপাসায় কাতর হয়ে রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করছে। তার কাছে রাজা পরীক্ষিত জল প্রার্থনা করলেন। যিনি এরকম ধ্যানমগ্ন অবস্থায় আছেন, তাকে জল কেন, দূরের কথা ভালো মন্দ জিজ্ঞাসা করলে তিনি আপনার সঙ্গে কোনো কথা বলবেন না। কারণ তিনি সমাধিস্থ অবস্থায় রয়েছেন, ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। আমরা যখন ঘুমিয়ে পড়ি, উদাহরণ দেখুন, কি কম, যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি, হাত পা নাড়ছি, কিন্তু আমাদের মনে থাকে কি? মনে থাকে না। কতবার পা নাড়লাম, কতবার হাত নাড়লাম, এগুলো কখনোই আমাদের মনে থাকে না। তাই ব্রহ্মভূত স্তর, সমাধি স্তর এমনই স্তর, এমনই চিন্তামগ্ন ভগবানের যে কি করছে, কে ডাকছে, কর্ণে কোন সাউন্ড প্রবেশ করছে না। সামান্য তৃণের আসনে অথবা ভূমিতে উপবেশন, স্থান নির্দেশ মতো ভদ্রতা না পেয়ে কেউ তাকে অবর্ধনা না করাতে
পাদ্যে অর্ঘ, এমনকি সাদর সম্ভাষণ না পেয়ে নিজেকে অবজ্ঞা মনে করে তিনি ক্রুদ্ধ হলেন। রাজা পরীক্ষিত মনে মনে রেগে গেলেন যে আরে, আমি একজন রাজা, আমাকে কিনা অবজ্ঞা করছে, আমাকে বসার কোনো আসন দিচ্ছে না, আমাকে এক গ্লাস জল দিল না, আমার সঙ্গে কথা বলল না। দেখুন, রাজা যখন বাড়িতে আসে, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যখন বাড়িতে আসে, কোনো সাধু গুরু সজ্জন যখন বাড়িতে আসবে, আমাদের কি উচিত? যত আমরা কাজে ব্যস্ত থাকি না কেন, সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে বসবার জন্য কিছু আসন ব্যবস্থা করে দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব। এটা সম্মান, যাতে না তিনি রুষ্ট হন, আমার প্রতি রেগে যান। একজন রাজা, মহাজন, একজন পরীক্ষিত মতন রাজা, যিনি কৃষ্ণের সান্নিধ্য পেয়েছেন, তার মতন রাজাকে আশ্রমের কেউ বসতে দিল না, জল এক গ্লাস দিল না, সাদর সম্ভাষণ জানালো না। এটা কি রাগ হবে না? রাগ হওয়ার কথা নয়। আপনি যদি হতেন, আত্মীয় বাড়ি গিয়ে আপনাকে যদি শরবত না দেয়, আতিথেয়তা না করে, বসার জায়গা যদি না দেয়, আপনার সঙ্গে কথা কেউ না বলে, আপনার কি হবে মনের অবস্থা? যে দ্বিতীয়বার বোধ হয় এই কুটুম ঘর আসা আপনি আজ যাবে না, এ ব্যবহার খারাপ। যেমন আত্মীয় তেমন ব্যবহার, তেমন তার হাতে মিষ্টির ব্যাগ। একটু ভারী আত্মীয় হলে, হ্যাঁ, একটু মানে আপ্যায়ন যদি ভালো করে, তাই একটু ব্যাগটাও ভারী হয়। তো রাজা কিন্তু এই সমস্ত দেখে তিনি ভাবলেন, আরে এ কি ধ্যান করার ভান করছে না অরিজিনালি ধ্যান করছে? আমাকে কোনো কেয়ার করছে না, কোনো সম্মান জানাচ্ছে না। রাজার মনে মনে কিন্তু রাগ হলো, বিরক্ত হলেন, তিনি রেগে গেলেন। হে সৌরভ, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর রাজা পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিদ্বেষ জন্মালো। এমন ভয়ানক ক্রোধ মাশ্চর্য রাজা পরীক্ষিত জীবনে আর কখনোই হয়নি। রাজা পরীক্ষিতের এমন ক্রোধ জন্মালো, এরকম ক্রোধ আর কখনো কোনোদিন রাজা পরীক্ষিতের হয়নি। ব্রাহ্মণের প্রতি তার রাগ জন্মিয়ে গেল, এমন পিপাসা পেয়েছে, এক গ্লাস তুমি জল দিচ্ছ না আমাকে। আশ্রম থেকে বেরিয়ে আসার সময় অত্যন্ত ক্রোধবশত ধনুকের অগ্রভাগে একটি মৃত সর্প উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। রাজা পরীক্ষিত করলেন, রেগে গিয়ে কি করলেন? নাসাতু ব্রাহ্মণং দত্তং রুষঃ নিষ্টায়ানুদ্দশ্চং নির্ধায়া পুনরাদগমে। রাজা আশ্রম থেকে বেরিয়ে এলেন, এসে ধনুর্বাণের তীরের ডগায় মৃত সর্পকে তুলে নিয়ে সেই ঋষির ব্রাহ্মণের গলায় পরিয়ে দিলেন। ব্রাহ্মণের গলায় পরিয়ে দিলেন, শ্রমিক ঋষির গলায় মৃত সর্প পরিয়ে দিলেন। রেগে, আমাকে তুমি জল দিচ্ছ না, আমাকে তুমি আপ্যায়ন করছো না, ঠিক আছে। ক্রোধবশত তিনি করলেন এবং পুনরাক্রমে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, ঋষি কি সত্যি আমার প্রতি অবজ্ঞা করেছে, না সত্যি সত্যি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, না ধ্যানমগ্ন অবস্থায় থাকার ভান করেছিলেন। দেখুন, রাজার কিন্তু অনুশোচনা হল। মনে মনে তিনি ভাবছেন যে তিনি সত্যি ধ্যান করেছিলেন,
না ধ্যান করার ভান করেছিলেন? যদি ধ্যানমগ্ন অবস্থায় তিনি থাকেন তাহলে করাটা আমার অন্যায়। যদি ধ্যানমগ্ন অবস্থায় না থাকেন, এই শাস্তি আমি দিতেই পারি। রাজা মনে মনে এটি ভাবলেন। সেই শ্রমিক ঋষি, শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী, তিনি অত্যন্ত ব্রহ্মতেজ সম্পন্ন ছিলেন। তিনি আশেপাশে অন্যান্য ঋষি কুমারদের সঙ্গে খেলা করছিলেন। তিনি যখন শুনতে পেলেন সে রাজা তার পিতার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তিনি বলতে লাগলেন, কি বললেন? अहो आधर्म पालनम पीना बलिज भूमि सविनंग जद्य दानाय दार पानाय सुनामी। শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী তিনি কিন্তু রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন যে এত বড় রাজার স্পর্ধা, আমার বাবার গলায় মৃত সর্প আপনি ঝুলিয়ে দিলেন, এত বড় স্পর্ধা। পিতা তো এমনই হওয়া উচিত, পুত্র তো এমনই হওয়া উচিত, যিনি পিতার অপমানে নিজেকে অপমানিত মনে করবেন। আর এখন আমরা কি দেখি? পিতা যদি অপমানিত হয়, পুত্রের আনন্দ হয়। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অপরাধ নেবেন না, হরি বল হরি বল। তাই তো নাকি? তো পিতার অপমান হয়েছে। পরীক্ষিত মহারাজ মৃত সর্প ঝুলিয়ে দিয়েছেন গলায়। এই দেখে পুত্র শৃঙ্গী ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন। তিনি রেগে গেলেন, তিনি বললেন, হে যে সমস্ত ব্যক্তি তিনি রাজা হয়ে কাকের মতন আচরণ করছেন, তিনি ক্ষত্রিয়, তার উচিত এই আশ্রমের দারোয়ান হয়ে থাকা, দ্বারপাল হয়ে থাকা। তার এত বড় শ্রদ্ধা, তিনি আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দেন। এত বড় শ্রদ্ধা, ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের প্রতি, ঋষিদের প্রতি এত বড় তিনি অন্যায় করলেন। সুতরাং কুপথিগামীদের শাসক ভগবান কৃষ্ণ পরম ধামে গমন করবার এই ধর্ম অমর্যাদা লঙ্ঘনকারীকে আমি শাস্তি দেব। তিনি মনে মনে সংকল্প করলেন যে তুমি রাজা হতে পারো, তুমি যেহেতু ধর্মকে লঙ্ঘন করেছো, অমর্যাদা করেছো, ঋষিকে অপমানিত করেছো, আমি তোমাকে শাস্তি দেব। আমার তপবল, আমি ব্রহ্মতেজ, আমি তোমাকে দেখাবো আমি কি করতে পারি তোমার জন্য। তিনি নিজেদের বন্ধুদের সঙ্গে কথা বলে ক্রোধে চক্ষু বর্ণ হয়ে গেল। ঋষি বালক কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্র তুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। তিনি কৌশিকী নদীর জলে দাঁড়িয়ে আচমন করে অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। হে কুলাঙ্গার পরীক্ষিত, আমার পিতাকে তুমি অপমান করেছ, মর্যাদা লঙ্ঘন করেছ। সুতরাং আমার আদেশ, আজ থেকে 7ম দিনে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। হরি বল। আজ থেকে 7 দিন তোমাকে তক্ষক দংশন, সর্প দংশন করবে। যেই মৃত সর্প তুমি আমার পিতার গলায় ঝুলিয়েছিলে, সেই সর্পই তোমাকে দংশন করবে। পরীক্ষিত মহারাজ তো 7 দিন সময় পেয়েছিল। তিনি 7 দিনের মধ্যেই ভাগবত প্রাপ্তি হয়েছিলেন। তিনি 7 দিনের মধ্যেই সমস্ত ভাগবত শ্রবণ করেছিলেন। আমাদের বয়স 40, 50, 60, 70, 80 বছর বয়স হলো, এখনো আমাদের দীক্ষা নেওয়ারও সময় হয়নি,
হরিবাসরে যাওয়ার মতন সময় হয়ে ওঠেন। পরীক্ষিত মহারাজ যদি 7 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারেন, আপনি কেন 60 বছরের মধ্যে করতে পারবেন না? প্রতিদিন যদি গীতার একটি করে শ্লোক আমরা উচ্চারণ করি, 700 খানা শ্লোক, কতদিন টাইম যাবে? কতদিন টাইম যাবে? 2 বছরের মতো। কোনদিন আমরা আজও পর্যন্ত করলাম না। সময়ে হেলায় সময়কে হারিয়ে দিলাম। সূর্যদেব আমাদের প্রতিদিন আয়ু হরণ করে নিচ্ছে, সেই দিকে আমাদের কারো ধ্যান নেই। আমরা ভাবছি আমরা আরো বাঁচবো, আরো থাকবো, আরো দেখে যাবো, আরো খাবো, আরো খাবো, আরো খাবো। না, সময় আমাদের শেষ হয়ে গেছে, হাতে আর সময় নেই, চলে যেতে হবে। তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তোমার তামসক দক্ষিণে তোমার মৃত্যু হবে। এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্চস্বরে রোদন করতে লাগলেন যে, হে পিতা, তোমার গলায় এই সর্প আমি দেখে নিজেকে স্থির রাখতে পারছি না। তিনি পিতার গলায় মৃত সর্প সাপ দেখে তিনি কান্নাকাটি করছেন, রোদন করছেন, চিৎকার করছেন। হে বিপ্র সৌনক মুনি তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন তার গলায় একটি সর্প ঝুলছে, মৃত সর্প ঝুলছে। পুত্রের চিৎকার শুনে, কান্না শুনে সৌনক ঋষি নিজের চোখ খুললেন। চোখ খুলে তিনি দেখলেন যে তার গলায় একটি মৃত সর্প ঝুলছে এবং তার পুত্র কান্নাকাটি করছে, ক্রন্দন করছে। সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞাসা করছে, হে বৎস। তিনি কিন্তু বললেন না কে আমার গলায় দিয়েছ, এই বলে তিনি উদ্ধত হলেন না। তিনি সর্পটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং বলছে, হে বৎস, তোমাকে কেউ কিছু বলেছে? তোমাকে কে বকেছে যার জন্য তুমি ক্রন্দন করছো? কেউ কি তোমাকে কিছু বলেছে যার জন্য তুমি ক্রন্দন করছো? তোমার কি ক্ষতি হয়েছে তুমি ক্রন্দন করছো? পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত বললেন। রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্ম ঋষি শ্রমিক পুত্রের কর্মটি সমর্থন করতে পারলেন না। রাজার মতো পরীক্ষিতকে শাপ দেওয়া তোমার উচিত হয়নি। তিনি বললেন, হা মূর্খ বালক, তুমি মহাপাপ করেছ। দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে শাস্তি দিয়েছ। তিনি পুত্রকে বকাবকি করলেন। তিনি বললেন, এই কর্মটি তোমার করা উচিত হয়নি। সামান্য অপরাধে তুমি বিশাল বড় শাস্তি দিয়ে ফেলেছ। তিনি যেন রাজা, তিনি যদি না থাকতেন আমরা কিভাবে থাকতাম? আমাদেরকে তো অন্যরা আক্রমণ করে নিত। তাই রাজাকে রক্ষা করবার কর্তব্য আমাদের, প্রজাগণের উচিত। তাই বলে রাজা অপরাধ করেছে বলে, ভুল করেছে বলে তুমি এত বড় শাস্তি তুমি দিতে পারো না। পুত্রকে তিনি মূর্খ বলে সম্বোধন করলেন, বকাবকি করলেন যে এত ছোট অপরাধ করেছে তিনি, করেছেন, তার জন্য তুমি এত বড় শাস্তি তুমি দিয়েছ। নৃপ হলেন নারায়ণের সমান, আর তুমি সেই নারায়ণকে অভিশাপ দিয়েছ।
এই নারায়ণ যদি না থাকে, এই নৃপ যদি না থাকে, এই রাজা যদি না থাকে, চোর ডাকাত বদমাস এই দেশ ভরে যাবে। যদি প্রশাসন না থাকে, যদি পুলিশি ব্যবস্থা না থাকে, সিস্টেম যদি না থাকে, এই সমাজ ভেঙে পড়বে। তাই প্রশাসন আছে বলে এই সমাজটি টিকে আছে। চোর ডাকাত থেকে আমরা রক্ষা পাচ্ছি। বর্ডারে বিএসএফ মিলিটারি তারা রাত দিন জেগে বর্ডার রক্ষা করছেন বলেই না আমরা শান্তিতে নিদ্রায় আছি। আর আমরা যদি সেই সৈনিককে আক্রমণ করি, তাহলে আমরা কি সুরক্ষিত থাকতে পারবো? এই বলে শ্রমিক মুনি শৃঙ্গীকে বকাবকি করছে, বকাবকি করছে। তাই তুমি যেটি করেছো এটি তোমার করা উচিত হয়নি। সম্রাট পরীক্ষিত স্বয়ং মহাযশস্বী, তিনি ধর্মরক্ষক এবং অশ্বমেধ যজ্ঞ তিনি করেছেন। তিনি ভক্ত চূড়ামণি, তিনি রাজর্ষি, তিনি ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন। তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নয়। কি বললেন? পুত্রকে কি বোঝালেন? যে তিনি ক্ষুধায় ছিলেন, কাতর ছিলেন, তাকে সেবা করা আমাদের কর্তব্য ছিল, কিন্তু আমরা সেবা করলাম না। তিনি তৃষ্ণা ক্ষুধার্ত হয়ে পিপাসার্ত হয়ে আশ্রম থেকে চলে গেল। এরকম অবস্থায় প্রত্যেকের ক্রোধ জন্মাবে, রাগ জন্মাবে, বিদ্বেষ জন্মাবে। তাই তিনি যা করেছেন ঠিক করেছেন, তিনি ভুল করেননি, তিনি নিষ্পাপ। ভগবান ভক্তদের প্রতি প্রতিকারের সামর্থ্য থাকা উচিত। তিনি অপরাধের দ্বারা কৃত অপমান, বঞ্চনা, অবজ্ঞা, নিন্দা, তাড়না প্রভৃতি কখনোই তিনি প্রতিশোধ নেন না। তিনি এমনই রাজা ছিলেন, তাকে যদি কেউ নিন্দা করতেন, ভর্ৎসনা করতেন, তিনি কখনোই ভক্তদের ক্রোধপূর্বক বঞ্চনা, ক্রোধপূর্বক কথাবার্তা তিনি কিন্তু কখনোই বলতেন না। আর এইটাই কিন্তু সাধুদের গুণ। সাধুদেরকে আপনি যতই অপমান করুন না কেন, সাধু কখনোই আপনাকে ঘুরে অপমান করবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই আমরা ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরু, সাধুদের অপমান করব না। তারা অপমানের প্রতিউত্তর না দিলেও আপনি যে কুকর্মটি করেছেন সেই কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই খুব সাবধান, কোনোভাবেই আমরা কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো সাধুকে, কোনো কৃষ্ণ ভক্তকে, কোনো গুরুজনকে রাইট একদম অপমানজনক কথাবার্তা, অপমানসূচক কথাবার্তা কখনোই বলবো না। এরা কৃষ্ণ ভক্তর লক্ষণ হওয়া উচিত। যারা ভক্ত হবে তাদের এই লক্ষণ হবে। তিরস্কার প্রতিবিল্লেবং সপ্তাখিত্যায়োপি নস্যেদ প্রতিকীর্ত্যামি প্রভবয়োবিঃ ইতি পুত্রা পুত্রেণঃ পুত্রেণ স্বজায়তে স্বয়ং প্রতিকীর্ত রাজা নৈবায়ং তচ্চিন্তয়ে পাশবং সাধবং লোকে নৈরে তেজুশোভিত ন বক্তন্তি হস্তন্তি ন আত্মগুণনাশ্রয়। মহাত্মাদের স্বভাব হলো এই রকম, তাদের কেউ সুখ বা দুঃখে তাদের কোনো যায় আসে না, কোনো অপমানিত হলেও তাদের কোনো যায় আসে না, তারা ব্যথাও পান না, কারণ তারা আত্মা স্বরূপ নির্গুণ, সুখ ও দুঃখের অতীত, তারা ইন্দ্রিয়কে জয় করেন। এইখানে রহিল মোর গ্রন্থের লরি, বদন ভরে সবাই মিলে
বলুন হরি হরি। শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগামী একাদশীতে আমরা, আগামী একাদশী আমলকি একাদশী, আমলকি একাদশী। আগামী একাদশীতে আমরা পরীক্ষিতের অনশনব্রত এবং সুখদেবের আগমন এই অধ্যায়টি আমরা শ্রবণ করব। বলিয়ে ভগবান রামচন্দ্র কি জয়, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। আজকের হরিবাসর কি জয়, বিজয়া একাদশী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, जगन्नाथ प्रभु की, बलराम प्रभु की, सुभद्रा मैया की, पुरी धाम की, जजार गुरु गोविंद शरण करे हरि हरि बोल। श्री गुणिताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय परमात्मने। पापहं पापकर्महं पापत्या पापसमो त्राहि मम पुण्डरीकाक्षं सर्व पापो